ভিউয়ার্স, এই মুহূর্তে আমরা রুমা বাজার, বান্দরবন থেকে রুমা বাজারের মাঝামাঝি একটা জায়গায় আছি। আপনারা দেখতেছেন গত রাত্রে হঠাৎ করে পাহাড় ধসে রাস্তা প্রায় বন্ধ হয়ে গেছে। জায়গাটা বেশ ঝুঁকিপূর্ণ, বিপজ্জনক। আমরা সবাই চেষ্টা করছি হাতে হাত লাগিয়ে জায়গাটাকে একটু গাড়ি জিপ পার হওয়ার মতো অবস্থা করতে। দেখা যাক কতটুকু কি করতে পারি। সঙ্গে থাকবেন, ধন্যবাদ। এখন আমাকেও হাত লাগাতে হবে। ভিউয়ার্স, আমরা আমাদের ড্রাইভার রাসেলকে ধন্যবাদ দিচ্ছি। সে একটি বিপজ্জনক রাস্তা পার করেছে এইমাত্র আমাদের সবার সহযোগিতায়। তালি হবে, তালি তালি। আল্লাহ আল্লাহ রক্ষা করো। আশা করি এইটা আমরা নিজেরা হাত দিয়ে ঠেলে পার করে দিতে পারবো। ভিউয়ার্স, এই মুহূর্তে আমরা আমাদের দ্বিতীয় জিপে আছি। এখানে আমাদের সম্মানিত সদস্যরা সবাই আছে। কেউ কেউ একটু মাথা নিচু করে আছে, কেউ 2টা সিঙ্গারা খাইছে, কেউ 3টা, কেউ 4টা। আর আপনি সিঙ্গারার সাথে একটা লম্বা কি জানি ওটা 2-3টা বোধহয় আমি খেয়েছি, সঠিক বলতে পারতেছি না। হ্যাঁ, আমরা এখন রুমা বাজারে খুব কাছে আছি। সঙ্গে থাকুন সবাই, ধন্যবাদ। এখন ধরেন ধরেন, ভিডিও করেন না সামনে। ভালো রাস্তা এসে গেছে না? হ্যাঁ, ভালো রাস্তা। এখানে যদি ওই আপনার যেটা করে আসছেন এটা কিন্তু এখানে আসতে হবে। হ্যাঁ, এটা আইলে তো এটা লই যাইতাম। এটা তো গেছে গা ওই ভাই রাস্তার এই অবস্থা শুই নাই পালাইছে। কেন আসবে না ও? রোদ লাগবে বেশি। আমি সামনের মাসের 6 তারিখ রাত্রে। ভিউয়ার্স, আমরা প্রচন্ড পেট্রোলের ধোঁয়া খাইতে খাইতে যাচ্ছি। অবস্থা কাহিল। আমি ভাত একটু বেশি খাইছিলাম, সাথে পেট্রোলের ধোঁয়াটাও বেশি খাচ্ছি। ডাবল আক্রমণ। আমার কিন্তু এই টিমটা অলমোস্ট পারমানেন্ট, মানে এই টিমটা হলো অলমোস্ট আমার পারমানেন্ট।
আমেরিকা ট্যুরের প্রথম সঙ্গী এটা আমায় কুমার এটা জায়গা তো সুন্দর জায়গা যাও ঠিক আছে ঠিক আছে। এই কেউ কেউ যাইবো আলমগীরের লগে উপরে যাইবো ভিউয়ার্স, এটা যে কোথায় উঠতেছি আমরা নিজেরাই জানতেছি না, টের পাচ্ছি না। বাংলাদেশের টের পাচ্ছি ভাই, টের পাচ্ছি খুব ভালোভাবে। বাংলাদেশের একটা উচ্চতম স্থানে উঠতেছি, রুমা বাজার থেকে অনেক উপরে। একটি নতুন জায়গা, একটি নতুন অভিজ্ঞতা। আপনারা সঙ্গে থাকবেন, আশা করি নতুন জায়গা আপনাদেরকে দেখাতে পারবো। Give me some white flag, flag হইলো চলবো। আমাদের বিখ্যাত ঘাতক ভাই ঘাতক দু একটা কলি বলতেছেন, নিজের আবার ভিডিও দেখতে বানাচ্ছে। হচ্ছে। মোবাইল না তো মনে হয় যেন না না নামতে হবে না এইসব মুহূর্তে কখনো নামবেন না ভাল দিয়ে নামলে গাড়ি আপনার উপরে পড়বো হ্যাঁ হাল করলে তো গাড়ি সামনের দিকে দেন, সামনের দিকে বাইক সবাই একটু সামনের দিকে দেন, সামনের দিকে। ধরে বসেন এই সামনে প্রোটেকশন নামে আলো সবাই। ভিউয়ার্স, এই মুহূর্তে আমরা একটি কঠিন অবস্থার মধ্যে পড়েছি। আপনারা দেখতে পাচ্ছেন আমাদেরকে বহনকারী জিপটি একটি খাদে আটকে গেছে, বারবার চেষ্টা করতেছে, উঠতে পারতেছে না। আমরা কয়েকজন নেমে জিপটিকে একটু হালকা করার চেষ্টা করেছি, তারপর ও হচ্ছে না। দোয়া করবেন সবাই যেন আমরা এটা সুন্দর মতো পার হতে পারি। আমাদের ড্রাইভার হেল্পার ভাইরা আপ্রাণ চেষ্টা করতেছে, আমাদের সাথী ভাইরাও চেষ্টা করছে। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আমরা একটা দুর্গম স্থানে আছি, আল্লাহ ভরসা। আপনারা দেখতেছেন আমাদের জিপটি শেষবারের চেষ্টায় ঠিকই উপরে উঠে আসতেছে। ধন্যবাদ আমাদের ড্রাইভারকে, ধন্যবাদ ড্রাইভারের সহকর্মীদেরকে। আরেকটি দুর্গম পয়েন্ট পার হলাম। ধন্যবাদ সবাইকে সঙ্গে থাকার জন্য। ভিউয়ার্স, অল্প সময়ের ব্যবধানে আরেকটি কঠিন বিপদে পড়ে গেছি। আল্লাহ সবাই আপনাদের দোয়া চাই। রাস্তা কত বলতে এদিক দিয়ে যাবে সুন্দর মতন বইতে পারতো, দাঁড়াইতে পারতো না। হ্যাঁ ক্যাসে বেশি সুন্দর মতন না সোজা ধরো। দাঁড়ালাম
পাহাড় দেখা যাচ্ছে, এটার নাম হলো টেবিল পাহাড়। চেয়ার বানাতে যাইতেছি আমরা। টেবিল আকৃতির, অনেকটা কিছুটা টেবিল আকৃতির দেখে টেবিল পাহাড় নামকরণ হয়েছে, এটাই আমরা ধারণা করছি। চেয়ারের অভাব, আশা করি সেটাও ঘাটতি পূরণ হবে। একটি সুন্দর পাহাড়, এরকম পাহাড় বাংলাদেশে সচরাচর দেখা যায় না। তো ওই পাহাড়ের নিচ দিয়ে আমরা যাব, আপনারা আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ। আর কোনো জায়গা নাই, ওই জায়গায় দাঁড়াবো। এটাই এই সেই টেবিল পাহাড়ের চূড়া। গাছের আড়ালে পড়ে গেছে, একটু পরেই বেসবে। এই যে টেবিল পাহাড়। আমাদের হেল্পার ইঙ্গিত দিচ্ছে তার ড্রাইভারকে তার নিজস্ব ভাষায়, কিন্তু আমরা বুঝে ফেলেছি, বলেছে এখানে দাঁড়াইও, সামনে হারাইও। হারাইও মানে দাঁড়াইও। ভিউয়ার্স, আমাদের জিপটি এই মুহূর্তে মুন্নাম পাড়ায় প্রবেশ করছে। আমরা কিছু মানুষ জিপ থেকে একটু আগে নেমে গেছি। তো গ্রামে প্রবেশ করার যে পথটি, এটাও একটা আপনারা দেখতে পাচ্ছেন, একটা এক্সট্রিম রোড আমাদের জন্য। আর এই রোডে জিপ তথা চাঁদের গাড়ি যেভাবে চলে, একটা দেখার মতো বিষয়। তো ভিউয়ার্স, আমরা প্রবেশ করেছি মুন্নাম পাড়ায়। পাড়াটি দেখতে বেশ ভালোই লাগছে, সাজানো গোছানো, রঙিন মনে হচ্ছে। ভিউয়ার্স, আপনারা আমাদের সঙ্গে থাকবো, আমরা এরপরে অন্য কিছু দেখানোর চেষ্টা করব। ধন্যবাদ। ভিউয়ার্স, এটা মুন্নাম পাড়ায় প্রবেশের পথে হাতের ডান পাশে একটি বাড়ির একটি আঙ্গিনা। চমৎকার প্রজাপতিগুলি উঠছে, একটি সত্যি দেখার মতো একটি দৃশ্য। হ্যাঁ, তো ভিউয়ার্স দেখেন, একটি সুন্দর জিনিস, প্রজাপতির প্রকৃতির খেলা, প্রজাপতির উড়াউড়ি, এটাকে মানে অস্বাভাবিক সুন্দর লাগছে আমাদের কাছে। আপনাদের সেজন্য আপনাদেরকে শেয়ার না করে পারলাম না। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। সত্যি দেখার মতো একটি দৃশ্য। ধন্যবাদ। ভিউয়ার্স, আমরা মুন্নামপাড়া থেকে কাছাকাছি কয়েকটি ঝর্ণা দেখতে যাচ্ছি, সাথে গোসল করারও ইচ্ছা আছে। তো এর চারদিকের প্রাকৃতিক পরিবেশ অসাধারণ অসাধারণ। সামনে আপনারা দেখতে পাচ্ছেন একটা জুমঘর, এখানে জুম দান হচ্ছে। কিছুদিন পরেই দান উঠা শুরু হবে, তখন সেই পরিবেশটা আরও চমৎকার হবে। অসাধারণ একটা ভিউ। আমাদের এখানে কয়েকজন একটু পাংখা হয়ে গেছে, সাহস, ধৈর্যের প্রশংসা করতে হয় তাদের। অনেক সুন্দর ভিউ, সামনে ঝর্ণার একটা ধারা দেখা যাচ্ছে। আমরা সেখানে গিয়ে আপনাদের সাথে আবার কথা বলবো। ভিউয়ার, আমরা পাইন্দু খাল দিয়ে সামনে যাচ্ছি আর কিছু ঝর্ণা দেখার জন্য। এটা একটা ঝর্ণার প্রবাহ। এই যে আমাদের জিপের হেল্পার, নাম কি তোমার? রানা। খুব ভালো ছেলে।
ধন্যবাদ ভিউয়ার্স। আমরা পাইন্দু খাল ধরে আমাদের কাঙ্ক্ষিত ঝর্ণার খুব কাছাকাছি চলে আসছি। আমাদের গাইড বলেছে 5 মিনিট, কিন্তু আমরা 5 মিনিটকে 15 মিনিট ধরে নিয়েছি স্বাচ্ছন্দ্যে। এটা খুশি মনে, কেন ওদের 5 মিনিট নর্মালি সবসময় 3 গুণ আমাদের জন্য বেশি সময় লাগে। তো যাই হোক, আমরা আশা করি আপনাদেরকে খুব তাড়াতাড়ি আমাদের সেই কাঙ্ক্ষিত অজানা অদেখা ঝর্ণার কাছে নিয়ে যেতে পারবো। আমরা না, হাসির কিছু নাই, হাসির কিছু নাই। ওনার পুটলা বিশেষ পদার্থ। আস্তে আস্তে হাঁটে না মোবাইল পায়ে ধরতেছে না ভাই একটু দাঁড়াও তো। পিঙ্ক লিপস এটা একটু তোমার ব্যাগে রাখো তো, সেটা মানে ভিজেই গেছে। ভিউয়ার্স, আমরা এই মুহূর্তে সেই কাঙ্ক্ষিত ঝর্ণার সামনে আছি। ঝর্ণার নামটি এই মুহূর্তে বলতে পারতেছি না, আমাদের গাইডের কাছ থেকে জিজ্ঞেস করে একটু পরে বলবো। অসাধারণ একটি ছোট্ট ঝর্ণা হলো, বেশ সুন্দর তার প্রবাহ গতি। গোসল করতে খুব আরাম লাগবে, বোঝাই যাচ্ছে। আমাদের সাথের ভাইরা অলরেডি গোসলে নেমে গিয়েছে। ধন্যবাদ সাথে থাকার জন্য। ভিউয়ার্স, এই চমৎকার ঝর্ণায় গোসল করে অত্যন্ত আনন্দের সাথে গোসল করছে আমাদের ভাইয়েরা। অনেক সুন্দর একটি ঝর্ণা, অনেকটা পথ পেরিয়ে আসতে হয়েছে এই ঝর্ণা। এই যে আমাদের উপবাই যাচ্ছে। এটা হলো আরেকটি সুন্দর ঝর্ণা, নামটা যদিও এখনো অজানা, কিন্তু পানির প্রবাহ কম হলো এটার ব্যাপ্তি এবং বিশালতা অনেক গভীর। অনেকটা চিংড়ি ঝর্ণার মতো, অনেক সুন্দর। কোনো জায়গায় মনে বৃষ্টি হতে আসলে ভাই।